আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা নাফতিখারা বিলুলুমে ওয়াল গিনা। সুতরাং এক নম্বরে রহমাতুল লিল আলামিন আবু হুরায়রার মাধ্যমে গোটা উম্মাহকে জানা দিলেন, হে আবু হুরায়রা, আমার উম্মতের কাছে পৌঁছায়া দাও, আমার উম্মত যদি আমার মালিকের প্রিয় বান্দা হতে চায় তাহলে এক নম্বরে যাতে গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করে চলাফেরা করে। দুই নম্বরে নবী আবু হুরায়রার মাধ্যমে গোটা উম্মাহকে জানা দিলেন, ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন নাগনান নাস, হে আবু হুরায়রা, আমার দুনিয়াতে গরিব উম্মতদেরকে জানা দাও, আমার যে উম্মত গরিব, টাকা নাই পয়সা নাই, দুনিয়াতে সকাল বেলার খানা জোগাড় করার পরে দুপুরে কি খাবে, কি খানা জোগাড় করবে, পাগল হয়ে যায়। দুপুরে খাওয়া দাওয়া শেষ, এবার রাতে কি খাবে, বান্দা পাগল হয়ে যায়। আমার নবী বলে, হে আবু হুরায়রা, আমার গরিব উম্মতদেরকে জানাইয়া দাও, আমার গরিব উম্মত যদি আমার মালিকের কাছে জান্নাত পেতে চায় আর দুনিয়াতে ধনী হতে চায় তাহলে দুইটা আমল যাতে আমার উম্মত বেশি বেশি করে, কয়টা? আরো জোরে। এক নম্বরে, হে আবু হুরায়রা, আমার উম্মতকে জানায়া দাও, আমার উম্মত যেন এক নম্বরে অল্পতে তুষ্ট থাকে, আর দুই নম্বরে আল্লাহ যে তাকদীরে যা রেখেছেন আলহামদুলিল্লাহ যাতে বলে, অল্পতে আলহামদুলিল্লাহ, তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস স্থাপন করিয়া যদি চলতে পারে, আমার এই উম্মত দুনিয়াতে আল্লাহ এক সময় বান্দাকে ধনী বানাবে। আর যদি আমার আল্লাহ কোনো এক সময় বান্দাকে ধনী না বানায়, ওই কিয়ামতের ময়দানে এই গরিব উম্মতটাকে আমার আল্লাহ কত বড় প্রতিদান দান করবে। নবী বলেন, দুনিয়ার মানুষগুলা দুইটা দলে ভাগ হয়ে যাবে, এক নম্বরে গরিব আল্লাহওয়ালা, দুই নম্বরে ধনী আল্লাহওয়ালা। এই গরিব আল্লাহওয়ালা বান্দাটা দুনিয়াতে থাকা অবস্থায় এক বেলা খানা খেলে আরেক বেলার খানা কি জোগাড় করবে তবুও বান্দার টের পায় নাই। এত কষ্টের মধ্যে থাকার পরেও এই বান্দা নামাজ বাদ দেয় নাই, রোজা বাদ দেয় নাই, নেক আমল বাদ দেয় নাই। আমার মালিকের দরবারে বলেছে, হে মালিক, তুমি আমাকে গরিব বানিয়েছো। আলহামদুলিল্লাহ বলে বলে বান্দা চলাফেরা করেছে, হায় হতাশ করে নাই, অল্পতে তুষ্ট থেকে দেখে বান্দা চলাফেরা করেছে। আবার ধনী আল্লাহওয়ালা বান্দাটা ভালো খাওয়া দাওয়া করার পরেও নামাজ বাদ দেয় নাই। তবে এই দুই আল্লাহওয়ালা বান্দার মধ্যে পার্থক্য কোথায় হবে? বলে কিয়ামতের ময়দানে হবে। বলে ধনী আল্লাহওয়ালা বান্দার আগে ওই গরিব আল্লাহওয়ালা বান্দাটা কিয়ামতের ময়দানে 500 বছর আগে মালিকের জান্নাতে চলে যাবে। সুতরাং এর ঈশানবালার মুসলমান, গরিব হয়েছে বান্দা, কোনো অসুবিধা নাই। আল্লাহকে বলো, হে মালিক, তুমি আমাকে দুনিয়াতে গরিব বানিয়েছো, আখিরাতে তুমি আমাকে জান্নাতের মালিক বানা দিও। নবী আবু হুরায়রার মাধ্যমে জানা দিলেন, হে আবু হুরায়রা, আমার উম্মতকে জানা দাও, যদি আমার উম্মত দুনিয়াতে ধনী, আখিরাতে জান্নাতের মালিক হতে চায় তাহলে যেন এক নম্বরে অল্পতে তুষ্ট থাকে, আর দুই নম্বরে তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস স্থাপন করিয়া করিয়া চলাফেরা করে। তিন নম্বরে নবী আবু হুরায়রার মাধ্যমে গোটা উম্মাহকে জানা দিলেন, হে আবু হুরায়রা, আমার উম্মতকে ভালোভাবে জানাইয়া দাও, আমার উম্মত যদি তার নেক আমল করার মাধ্যমে জান্নাতের মালিক যদি হতে চায় তাহলে আমার উম্মত যেন প্রতিবেশীর হক ঠিক মতন আদায় করে ফেলে। কার হক বলেন না? কার হক? প্রতিবেশীর হক, প্রতিবেশীর অধিকার। প্রতিবেশীর হক আদায় করে এরকম এলাকা আছে না? আবার আদায় করে না, আছে না? প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না, এরকম অনেক লোক আছে। নিজে ধনী টাকাওয়ালা, এক সময় নিজে খাইতে পায় নাই, আল্লাহ হঠাৎ করে এমন ধনী বানায় দিছে, অনেক ধনী হয়ে গেছে হঠাৎ করে।
এখন মানুষকে আর মানুষই মনে করে না, এরকম অহংকারী লোক এলাকায় আসে না। ঢাকাতে 2-3টা ব্যবসা দিছে, নিজের 4-5টা সন্তান বিদেশ চলে গেছে, এখন তো মনে করে আমাকে আর কে পায়, ঠিক কি ঠিক না? মানে মন কি চায় ও নিজেও জানে, ও কি বলে এটা নিজেও বুঝে, আসে না নাই? এই বান্দা যদি ন্যাক আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, অনেক আমল করে, তাহাজ্জুদ, ইশরাক, আউয়াবিন পড়ে, কিন্তু প্রতিবেশীর হক আদায় না করার কারণে এই বান্দা কশ্চিনকালেও জান্নাতে যেতে পারবে? কার কথা? নবীজির। কার কথা? রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রার মাধ্যমে উম্মতদেরকে জানায়া দিলেন, হে আবু হুরায়রা, প্রতিবেশীর হক যদি ঠিক মতন আদায় করতে পারে তাহলে এই বান্দা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে। নবীর আরেক হাদিসের মাধ্যমে পরিপূর্ণ প্রমাণ বহন করে। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম নিয়া মসজিদে নববীতে বসা আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম এক মহিলার ব্যাপারে জানতে চায়। সাহাবায়ে কেরামরা নবীর কাছে এসে বলে, পয়গম্বর, এক আল্লাহর বান্দি মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ, ইশরাক, আউয়াবিন মিস দেয় না। এই মহিলা তার নেক আমলের মাধ্যমে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? আমার নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, এই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে বুঝলাম, এই মহিলা নেক আমল করে, এটা পরিপূর্ণ বুঝলাম, কিন্তু এই মহিলা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে কিনা? সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর, এই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই মহিলা তাহাজ্জুদ, ইশরাক, আউয়াবিনের নামাজ ভালোভাবেই পড়ে, কিন্তু এই মহিলার পাশের বাড়ির সন্তান যখন এই মহিলার বাড়ির আশেপাশে আসে তখন ওই মহিলা তার সাথে ভালো আচরণ করে না, বরং খারাপ আচরণ করে। এই মহিলা নেক আমল করে ঠিক, প্রতিবেশীর সাথে তার আচরণ ভালো না, প্রতিবেশীর হক এই মহিলা সুন্দরভাবে আদায় করতে পারে না। আমার পয়গম্বর জানা দেয়, সাহাবী, এই মহিলা নেক আমল করতে পারে, নামাজ পড়তে পারে, এই মহিলা রোজা রাখতে পারে, সব ভালো ভালো আমলগুলো করতে পারে, কিন্তু এই মহিলা প্রতিবেশীর হক ঠিক মতন আদায় না করার কারণে এই মহিলা আল্লাহর জান্নাতে যাবে না, বরং জাহান্নামে যাবে। শুধু তাই না, সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর, আরেকটা মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রোজা রাখে, নেক আমল করে, এই মহিলা ওয়াজিবাত সুন্নতে মুআক্কাদাগুলা ঠিক মতন আদায় করে, কিন্তু এই মহিলা তার প্রতিবেশীর সাথে আচরণের লেভেলটা অনেক ভালো, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, প্রতিবেশীর হক অধিকার ঠিক মতন আদায় করে করে চলাফেরা করে। এই মহিলা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? পয়গম্বর সাহাবায়ে কেরামকে জানা দেয়, এই মহিলা একটু নেক আমল কম করতে পারে, কিন্তু প্রতিবেশীর হক এই মহিলা ঠিক মতন আদায় করার কারণে এই মহিলা জাহান্নামে যাবে না, বরং আমার মালিক এই মহিলাকে জান্নাতের অধিপতি বানায়া দিবে। সুতরাং বোঝা গেল রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রার মাধ্যমে গোটা উম্মাহকে নবী জানা দিলেন। 1 নম্বরে আবু হুরায়রা, আমার উম্মতদেরকে জানা দাও, আমার উম্মত গুনাহ মুক্ত জিন্দেগি 1 নম্বরে গঠন করবে। 2 নম্বরে আমার উম্মত সর্বাবস্থায় প্রতিবেশীর হক আদায় করবে। 3 নম্বরে আমার উম্মতটা গরিব হওয়ার পরে অল্পতে তুষ্ট থাকবে। আর শুধু তাই না, অল্পতে তুষ্ট থেকে থেকে তকদিরের ভালো মন্দের উপরে বিশ্বাস করে চলবে। আবু হুরায়রা বললেন, এ পয়গম্বর, আমি মেনে নিলাম, কোনো অসুবিধা নাই। তারপর আবু হুরায়রা বলেন, এ পয়গম্বর, আমি সাহাবায়ে কেরামদেরকে জানা দিব, সাহাবায়ে কেরামরাও এর উপরে আমল করবে, আমি উম্মার কাছে পৌঁছা দিব, উম্মাও ভালোভাবে এই উপরে আমল করবে। সাহাবায়ে কেরাম রহমাতুল লিল আলামিনের এই কথা শোনার পরে সবাই আমলে লেগে গেলেন, গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করতে আরম্ভ করলেন। শুধু তাই না, সাহাবায়ে কেরামরা অল্পতে তুষ্ট থাকতে আরম্ভ করলেন। 3 নম্বরে রহমাতুল লিল আলামিন জানা দিলেন, হে আবু হুরায়রা, প্রতিবেশীর সাথে আচরণ ভালো করা লাগবে। সাহাবায়ে কেরামরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে লাগলেন, নবীর কথা অনুযায়ী চলে
চলে চলে আবু বকর জান্নাতি হয়ে গেলেন, নবীর কথা অনুযায়ী চলে চলে ওমর জান্নাতি হয়ে গেলেন, নবীর কথা অনুযায়ী চলে চলে ওসমান পরিপূর্ণ জান্নাতি হয়ে গেলেন, নবীর কথা মেনে আলী জান্নাতি হয়ে গেলেন। 10 জন আশারায়ে মুবাশশারা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট বান্দা পেয়ে গেলেন। আমি আজ, তুমি আজ দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাই নাই, অথচ রহমাতুল লিল আলামিনের সুন্নাহও মানতে পারলাম না, নবীর কথা অনুযায়ী জিন্দেগিটাও বান্দা গঠন করে করে চলতে পারে নাই, অথচ নবীকে মহব্বত করে করে সাহাবায়ে কেরামরা নিজের সব বিলীন করে দিয়েছে। সাহাবায়ে কেরাম নবীর একটা ডাককে কতটা মূল্যায়ন দিয়েছে বান্দা। এই ঘটনা শুনলে বোঝা যায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিনারার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রত্যেকদিন বেলাল আজান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। বেলাল আজান দেয়, হাইয়া আলাল ফালাহ। বেলাল প্রতিদিন আজান দেয়, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু হঠাৎ করে একদিন বেলাল রহমাতুল লিল আলামিনের আদেশ পাইয়া হযরত বেলাল আজান দিয়া দিল, হাইয়া আলাল জিহাদ। আল্লাহু আকবার বলেন। অসুবিধা হচ্ছে? হ্যাঁ, হযরত বেলাল প্রত্যেক দিন বলে নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু একদিন বেলাল নবীর অর্ডার পাইয়া বলেন হাইয়া আলাস সালাহের জায়গায় হাইয়া আলাল ফালাহের জায়গায় বেলাল চিৎকার মেরে মিনারার মধ্যে দাঁড়াইয়া বলে উঠলেন, হাইয়া আলাল জিহাদ। এই কথা বলার পরে সাহাবায়ে কেরামরা নবীর পিছনে নামাজের জন্য প্রত্যেক দিন দৌড়ায়। ওই সাহাবায়ে কেরামরা তরবারি নিয়ে, ঢাল নিয়ে মসজিদে নববীর দিকে দৌড়া যায়। কেন? রহমাতুল লিল আলামিনের ভালোবাসা অন্তরের মধ্যে আছে। আর চিন্তা ভাবনা করে যেই নবীর পিছনে নামাজের জন্য হাইয়া আলাস সালাহের সাউন্ড শোনার পরে, হাইয়া আলাল ফালাহের সাউন্ড শোনার পরে নবীজির পিছনে নামাজ পড়ার জন্য দৌড়া যায়। ওই নবীর আদেশ পাইয়া বেলাল যে আজকে জিহাদের সাউন্ড দিয়া দিল, আমরা থাকতে পারবো না, নবীর মুহাব্বত অন্তরে নিয়া জিহাদের ময়দানে যাওয়া লাগবে। সাহাবায়ে কেরাম তরবারি নিয়া দৌড়ায়। ওদিকে এক আল্লাহর বান্দি মহিলা ঘরের মধ্যে শুয়ে শুয়ে বিনা বিনা কান্না করে। হযরত বেলালের হাইয়া আলাল জিহাদের সাউন্ড শুনে মহিলা কান্না করে। এক পর্যায়ে মহিলার কান্নার পানি যখন বাড়ি হয়ে গেল, ওই কান্নার একটা ফুটা মহিলার পাশে মহিলার 7 বছর বয়সী একটা সন্তান শুয়ে আছে। ওই সন্তানের উপর যখন এক ফুটা চোখের পানি যে পড়ল, ওই সন্তানটার উপরে এক ফুটা ঠান্ডা পানি পড়ার পরে সন্তানটা ঘুম থেকে লাফ দিয়া জাগিয়া 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 তাকা দেখে মাটা বিনা 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 কান্না করে, আর মার চোখ দিয়ে বে 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 পানি পড়ে। ওই সন্তান মার চেহারার দিকে তাকাইয়া বলে, মা তুমি কেন কান্না করতেছো? ও মা, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। মা, আমার বাবা নাই, তুমি দুনিয়ায় বেঁচে আছো। মা, আমি 7 বছর বয়সী একটা সন্তান, তুমি যদি কান্না করো তাহলে তোমার কান্না আমি সহ্য করতে পারবো না। মা, তোমার অন্তরের মধ্যে কি ব্যথা তুমি আমাকে জানা দাও। ও মা, তুমি কান্না মুছো মুছো আর আমাকে বলো। ওই মা সন্তানটাকে বলে, সন্তান আমি কেন কান্না করি করি জানো? বলে, তোমার বাবা আজ থেকে 1 মাস আগে বেলাল যখন হাইয়া আলাস সালাহের সাউন্ড দিত, বেলাল হাইয়া আলাল ফালাহের সাউন্ড দিত, ওই বেলাল 1 মাস আগে হঠাৎ করে আজান দিয়া দিল, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। হাইয়া আলাল জিহাদের সাউন্ড যখন দিয়া দিল, ওই সাউন্ড দেওয়ার পরে তোমার বাবা আমার স্বামী আমার সাথেই ঘুমানো অবস্থায় ছিল, লাফ দিয়া ঘুম থেকে জেগে আমাকে বলল, বিবি আমার, যেই নবীর পিছনে নামাজের জন্য যাই,
যেই নবীর পিছনে নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে প্রত্যেক দিন যায়, ওই নবীর আদেশ পাইয়া বেলাল আজকে জিহাদের সাউন্ড দিয়েছে, আমার তরবারিটা আমাকে দাও, আমার ঢালটা দাও, নবীর মোহাব্বত অন্তরে নিয়ে জিহাদের ময়দানে আমার যাওয়া লাগবে। এই কথা বলেন তোমার বাবা তরবারি নিয়ে যে একটা দৌড় দিয়ে জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে। আজ পর্যন্ত তোমার বাবা ফিরে নাই। তবে আজ ওই বেলাল যে জিহাদের সাউন্ড দিয়া দিল, এই জিহাদের সাউন্ড দেওয়ার পরে তোমার বাবার কথা মনে পড়েছে, এজন্য আমি কান্না করি না। আমি কেন কান্না করি জানো? নবীর মুহাব্বত অন্তরের মধ্যে নিয়া বেলাল যে সাউন্ড দিয়েছে জিহাদের ময়দানে যাওয়া লাগবে, ওদিন আমার স্বামী উপস্থিত হয়ে গেছে। আজকে আমার উপযুক্ত কোনো স্বামী দুনিয়ায় বেঁচে নাই, আমার কোনো সন্তান নাই, যেই সন্তানটাকে আমি জিহাদের ময়দানে পাঠাবো, যেই স্বামীটাকে আমি জিহাদের ময়দানে পাঠাবো, আমার নবীর কাছে কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব? আমি লাজবাব হয়ে যাব। আমার নবীর কাছে আমি বলতে পারবো না যে নবী এই মানুষটাকে আপনার জন্য উৎসর্গ করেছে। ও সন্তান আমার, এজন্য আমি নবীর মুহাব্বতে কান্না করি। 7 বছর বয়সী ওই সন্তানটা মার চেহারার দিকে তাকাইয়া বলে, মা চোখের পানিটা মুছে নাও, আর তুমি পরিপূর্ণ তোমার কাছে আমি ওয়াদা দিয়া দিতে পারি। ও মা, নবীর মুহাব্বতে তুমি আমাকে বিদায় করে দেওয়ার জন্য কান্না করো আমি জানি, তবে মা আমি তোমাকে পরিপূর্ণ ওয়াদা দিয়া দিলাম, আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়া দিলাম, আজকের জিহাদের ময়দানে আমি মা যাব। শুধু তাই না, আমি 7 বছর বয়সী সন্তানটা জিহাদের ময়দানে যাইয়া তোমাকে শহীদের মা আমি উপহার দিয়া দিব। কয় বছর বয়সী সন্তান বলেন না? কয় বছর? 7 বছর বয়সী সন্তানটা মাকে পরিপূর্ণ বলতেছে, মা তুমি আমাকে নবীর কাছে নিয়ে যাও, আমি আমার বাবা যেই লাইনে শহীদ হয়ে গেছে আমি ওই লাইনে শহীদ হয়ে যাব, মা তুমি আমাকে নিয়ে যাও। ওই মহিলার অন্তরটা গর্বে আর অহংকারে ভরে গেল। মহিলা সন্তানটাকে কুলের মধ্যে লইয়া রহমাতুল লিল আলামিনের দরওয়াজায় দরবারে গিয়ে হাজির হয়ে যায়। রহমাতুল লিল আলামিন ফজরের নামাজের পরে মসজিদে নববীর সামনে সাহাবায়ে কেরামকে নিয়া আমার নবী লিস্ট করতেছেন জিহাদের ময়দানে কে যাবে, কে কোথায় অবস্থান করবে, কে কোথায় থাকবে, কে সেনাপতির দায়িত্ব পালন করবে। সাহাবায়ে কেরামের বিশাল কাতার, ওই কাতারের পিছনে মহিলা যখন যায় সন্তানটাকে নিয়ে দাঁড়া গেলেন। ওই মহিলা দাঁড়া যাওয়ার পর সাহাবায়ে কেরাম বলে, মহিলা তুমি কেন এসেছো? যাও যাও, আজকের জিহাদের ময়দানে তোমাকে নেওয়া হবে না। ও মহিলা যাও যাও যাও, বাড়িতে চলে যাও। আজকের জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামরা যাবে, আজকের জিহাদের ময়দানে পুরুষরা যাবে, মহিলা নেওয়া হবে না। ওই মহিলা সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরামরা শুনে নাও, আমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমি আসি নাই। আমার কুলে তাকাইয়া দেখো, আমার 7 বছর বয়সী সন্তানটাকে আমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য এখানে এসেছি, আমাকে বারণ করো না, নিষেধ করো না। এই কথা বলে মহিলা যখন সাহাবায়ে কেরামকে বলতে লাগলেন, সাহাবায়ে কেরামরা বললেন, এই সন্তানটা জিহাদের ময়দানে যুদ্ধ করতে পারবে না, তরবারি ধরতে পারবে না, ছোট্ট সন্তানটাকে নিয়ে তুমি বাড়িতে চলে যাও। এই কথা বলার পরে মহিলা হঠাৎ করে যখন চিৎকার মেরে উঠলেন, ওই মহিলার চিৎকার রহমাতুল লিল আলামিনের কান পর্যন্ত পৌঁছা গেল। কি হয়েছে? উনি যেমনি বলছে মনে হয় একবার সব শেষ। একটু আস্তে আস্তে চলবে, ঘটনা শেষ করবো। রহমাতুল লিল আলামিন
যখন ওই মহিলার চিৎকার শুনতে লাগলেন, রহমাতুল লিল আলামিন ওই মহিলার কাছ পর্যন্ত গিয়া মহিলাকে ডাক দিয়া বলে, ও মা, আজকের জিহাদের ময়দানে তোমাকে নেওয়া হবে না, যাও যাও মা, তুমি বাসায় চলে যাও, বাড়িতে চলে যাও। আজকের জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামরা যাবে, পুরুষরা যাবে, মহিলা নেওয়া হবে না। ওই মহিলা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য আসি নাই। আমার স্বামী আপনার মহব্বত অন্তরের মধ্যে নিয়া, আপনার ভালোবাসা অন্তরের মধ্যে নিয়া আজ থেকে 1 মাস আগে আমার স্বামী দুনিয়ার বাড়ি ছেড়ে শহীদের কাতারে নাম উঠায়া দিয়েছে। আজকে আমি আমার সন্তানটাকে নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেলাম। নিষেধ করবেন না, আমার সন্তানটাকে নিয়ে জিহাদের ময়দানে যান। আমার নবী বলেন, আমি বুঝতে পেরেছি আমার প্রতি মহব্বত রেখে কথাটা বলতেছো, কিন্তু এই সন্তানটা তো তরবারি ধরতে পারবে না, ঢাল ব্যবহার করতে পারবে না। এই সন্তানটা পশ্চিমকালেও কাফের বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। যাও যাও, এই সন্তানটাকে নিয়ে বাড়িতেও চলে যাও। আমি ওয়াদা দিয়া দিলাম, সন্তানটা বড় হয়ে গেলে আমি জিহাদের ময়দানে নিয়ে যাব। ওই মহিলার ইমানের কত পাওয়ার! ওই মহিলা পয়গম্বরের চেহারা মুবারকের দিকে তাকাইয়া আমার নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর আমার, আমি জানি আমার এই সন্তানটা জিহাদের ময়দানে যুদ্ধ করতে পারবে না। ও পয়গম্বর, আমি জানি আমার সন্তানটা তরবারি ধরতে পারবে না, আমি জানি আমার সন্তানটা কাফের বেঈমানের বিরুদ্ধে অবস্থান নাই, তবে জানি ও পয়গম্বর, আপনি জিহাদের ময়দানে যাওয়ার পরে কাফের বেঈমানের দল আপনার ডান দিকে লক্ষ্য করে যখন তীর নিক্ষেপ করবে, আপনি আমার ছোট্ট সন্তানটাকে আপনার ডান দিকে ধরে রাখবেন। আপনি ধরে রাখলে আমার সন্তানের উপরে তীর পড়বে, আপনি নবী বেঁচে যাবেন। শুধু তাই না, আপনার বাম দিকে লক্ষ্য করে যখন কাফের বেঈমানের দলেরা যখন আপনার উপরে তীর নিক্ষেপ করার চেষ্টা করবে, আপনি আমার এই সন্তানটাকে বাম দিকে ধরে রাখবেন। শুধু তাই না, আপনার সামন বরাবর যখন কাফের বেঈমানরা তীর মারার চেষ্টা করবে, আপনাকে বিদায় করে দেওয়ার জন্য যখন চেষ্টা করবে, আপনি আমার এই সন্তানটাকে আপনার সামন বরাবর ধরে রাখবেন। ওই কিয়ামতের ময়দানে আমি কি বলতে পারবো জানেন? ওই জিহাদের ময়দানে আমার সন্তান আপনাকে বাঁচাইতে গিয়া আমার সন্তানের ডান দিক পরিপূর্ণ অবশ হয়ে যাবে, আমার সন্তানের বাম দিক অবশ হয়ে যাবে, আমার সন্তানের পুরা বডিটাই ধীরে 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 বিধ্বস্ত হয়ে যাবে। কিন্তু আমি কিয়ামতের ময়দানে নবী বলতে পারবো, আমার মালিক যখন আমাকে জিজ্ঞাসা করবে, আমি বলতে পারবো আমার স্বামী নবীর মহব্বতে শহীদ হয়ে গেছে। শুধু তাই না, ও মালিক, আমার 7 বছর বয়সী সন্তানটাও নবীর মহব্বতে বিদায় হয়েছে। আমার নবী বলে, ও মহিলা, যাও যাও যাও, চলে যাও, এই সন্তানটাকে নেওয়া হবে না, বারণ করে যখন দিলেন, নবীজির বারণ শুনে মহিলার সন্তানটাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়। একটু করে যাওয়ার পরে সন্তানটা মার চেহারা দিয়ে তাকাইয়া বলে, মা, ও মা, নবীর কথা শুনে বারণ শুনে তুমি বাড়িতে যেতে পারো, কিন্তু মা, জানো জানো আমি তো তোমাকে ওয়াদা দিয়েছিলাম, আমি আজ শহীদের মা তোমাকে উপহার দিয়া দিব। তুমি নবীর বারণ শুনতে পারো, তুমি নবীর নিষেধ শুনিয়া শুনিয়া মা তুমি চলে যাইতে পারো, কিন্তু ও মা, তুমি শুনে রাখো, আমি আমার মালিকের প্রিয় বান্দা হতে চাই, আমি আমার নবীর বড় আশিক হতে চাই। ও মা, তুমি আমাকে কুল থেকে নামাইয়া দাও। সন্তানটা মার কুল থেকে লাফ দিয়া পড়িয়া সন্তানটা মসজিদে নববীর দিকে দৌড়া যায়। মসজিদে নববীর দিকে যাইয়া আমার নবীর চেহারা মুবারকের দিকে উপর করে তাকাইয়া আমার নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি আমার মাকে নিষেধ করতে পেরেছেন, আপনি আমার মাকে বারণ করে 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 ফিরিয়ে দিতে পারেন, কিন্তু হে পয়গম্বর,
আমার অন্তরের মধ্যেও আপনার মহাব্বত আছে। আমি আমার মালিকের প্রিয় বান্দা হতে চাই। আমার উদাহরণটা একটু ভালোভাবে শুনেন, তারপরে আপনি বিচার করবেন আমি যাব কি যাব না। আমার উদাহরণ শোনার পরে আপনি বলবেন। আমার নবী এই ছোট্ট সাহাবীর চেহারার দিকে তাকাইয়া বলে, হে আমার ছোট্ট সাহাবী, তোমার উদাহরণ কি আমাকে বলো বলো বলো। ওই ছোট্ট সাহাবী আমার নবীকে বলতে লাগলেন, আমার মা, আমি এখনো ছোট যখন চুলার মধ্যে আগুন জ্বালায়, আমার মা চুলার মধ্যে আগুন জ্বালানো অবস্থায় আমি দেখি আমার মা চুলার মধ্যে বড় বড় লাকড়িগুলা দেয় না, আগে ছোট ছোট লাকড়ি দেয়, তারপরে আমার মা বড় বড় লাকড়িগুলা দেয়। ও পয়গম্বর, আমি এই উদাহরণের মাধ্যমে কি বুঝাইতে চাইলাম জানেন? ওই চুলার মধ্যে বড় বড় লাকড়ি দিয়া একপাশ সর্বাবস্থায় আগুন জ্বলে না, মাঝে মাঝে ছোট লাকড়ি দিয়াই আগুনগুলো আমার মা ধরায় জ্বালায়। আমার মা ছোট লাকড়ি দেওয়ার পরে তারপরে বড় লাকড়িগুলা দেয়। আমি এই চুলার মাধ্যমে পরিপূর্ণ শিক্ষা নিয়ে নিছি পয়গম্বর। ওই জিহাদের ময়দানে বড় বড় সাহাবীদের পিছনে আমরা থাকবো না, না, ওই ছোট লাকড়ি দিয়াও মাঝে মাঝে চুলার মধ্যে আগুন জ্বলে। আজকের জিহাদের ময়দান তো আমি মনে করি জিহাদের ময়দানের জিহাদটা আমি ছোট্ট সাহাবীর মাধ্যমেই শুরু হবে। ওই চুলার মাধ্যমে আমি শিক্ষা পেয়েছি, নবী আমাকে বারণ করবেন না। ও পয়গম্বর, আপনি আমাকে নিষেধ করবেন না, নিষেধ করবেন না। আমার নবীর চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়তেছি। আমার পয়গম্বর বলে, ছোট্ট সাহাবী, আমার প্রতি ভালোবাসা আর আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য তুমি ছোট্ট সাহাবী জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমার সামনে তুমি উদাহরণ দিয়েছো। তোমাকে আমার দরকার। তুমি যখন বড় হয়ে যাইবা, আমি নবী তোমাকে প্রতিশ্রুতি দিয়া দিলাম, ওয়াদা দিয়া দিলাম, আমি তোমাকে নিয়া নিয়া কাঁধে কাঁধ মিলাইয়া যুদ্ধের ময়দানে যাও। যাও যাও, চলে যাও, চলে যাও সাহাবী, তুমি বাড়িতে চলে যাও। ওদিকে আমার রব, আমার মালিক এই মহিলা আর সন্তানের কার্যকলাপ দেখে কি দেখে না? আমার মালিক এই মহিলা আর সন্তানের নবীর প্রতি মহাব্বত দেখিয়া আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা লিস্ট তৈরি করতেছে। আমার আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে নিয়ে লিস্ট করতেছে জিহাদের ময়দানে কে যাবে। আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে রাহমাতুল লিল আলামিনের কাছে পৌঁছায়া দিল আর বলল, ও জিব্রাইল, যাও যাও, আমার নবীর কাছে গিয়া জানায়া দাও আমার পয়গম্বর যেই ছোট্ট সাহাবীকে ছোট মনে করে করে ইগনোর করে তারা দেয়, আমার পয়গম্বর যেই ছোট্ট সাহাবীকে নিষেধ করে করে তারাইয়া দেয়, ওই ছোট্ট সাহাবী আমার মালিকের কত প্রিয় বান্দা হয়ে গেছে। ওই ছোট্ট সাহাবী আমার মালিকের এত কাছের বান্দা হয়ে গেছে, তুমি গিয়া জানাইয়া দাও। ওই ছোট্ট সাহাবীকে নবী বারণ করে তারা দিতে পারে, কিন্তু আমার রব, আমার মালিক এই ছোট্ট সাহাবীর নাম আজকের জিহাদের ময়দানের লিস্টের প্রথম কাতারের প্রথম নাম আমার আল্লাহ উঠায়া দিয়েছে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, যে নবী দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে
প্রথম খাঁটি কাফনে, নামাজ পড়ো রোজা রাখো প্রথম খাঁটি কাফনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন নেতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। মারহাবা। ঢোল লাগবে? ঢোল ঢোল।